পাচ্ছি। বল, কাল আসবি? কখন? দুপুরে? কি, তোর নাতিও আসবে? ও বাবা, তাহলে তো জিনিসপত্র সব উঠিয়ে রাখতে হবে। না না, রাগ করবো কেন? আসলে তোর নাতি তো বড্ড দুরন্ত, তাই। হ্যাঁ, আমারও নাতি আছে, কিন্তু ও তো বড্ড ছোট আর খুব শান্ত। কি হলো, আসবি না? ও মা, কেন? ও আচ্ছা, ঠিক আছে। কি রাগ রে বাবা! তা তোর নাতি দুষ্টু হলে লোকে বলবে না? এ আবার কি? কি হলো মা, একা একা কি বলছেন? কি আর বলবো, তোমার পিশাশুড়ি ফোন করেছিল, ঝর্ণা কাল বিকেলে আসবে। আমার তো বুক ধরপড় শুরু হয়েছিল, ওর নাতিটা যা বিচ্ছু। তা নয় মা, ছোট বাচ্চারা একটু ছটপটেই হয়। ওটা একটু বলছো? আরে বাবা, আমারও তো দুটো ছেলে ছোট ছিল, কই কোনোদিন তো একটা জিনিসও ভাঙতে দেখিনি। নাতিও তাই, একেবারেই লক্ষ্মী সোনা। খালি তোমার শ্বশুরই যে একটু বেয়ারা। আসলে আপনি নিজে খুব শান্ত তো, তাই চঞ্চল মানুষ সহ্য করতে পারেন না। তা ঠিক, তবে তুমিও খুব শান্ত মেয়ে, সেই জন্য তোমার ছেলেও লক্ষ্মী হয়েছে। না না, যতটা আপনি বলছেন ততটা না। নিজের নাতিকে সবাই ভালো বলে। যাই হোক, ছোট পিসিমা আসবেন কখন? মানে কালও তো আমার আসতে একটু দেরি হবে। সে আসবে না, আমি যে বললাম জিনিসপত্র উঠিয়ে রাখতে হবে, অমনি বললো আসবো না। ভালোই হয়েছে। এ মা, ছি ছি, ছোট পিসিমা কি মনে করলেন? খুব খারাপ লাগছে মা। এরপরে দেখা হলে তো যা তা কাণ্ড করবেন। তোমারও সব ভাবতে হবে না, সে যা হয় হবে। এখন তুমি দুগ্গা দুগ্গা বলে বেরো তো মা, আজকে তোমার দেরিতে ক্লাস। হ্যাঁ মা। আচ্ছা, কার জন্য ফেয়ারওয়েল আছে না? তোমার জিনিসটা নিয়েছো? ওই যা, ভুলে গেছি, ড্রেসিং টেবিলের উপর পড়ে আছে। খেন্তিদি, ও খেন্তিদি। দাঁড়াও, ওকে ডাকতে হবে না, আমি এনে দিচ্ছি, তুমি দাঁড়াও। মা যে কি করে সারাদিন এত শান্ত হয়ে থাকেন বুঝি না। বাবা তো একেবারে উল্টো। অবশ্য ছেলেরা না, ওরা সব লক্ষ্মী ছেলে, মায়ের মতো। কি গো বৌদিদি, খেন্তিদি খেন্তিদি করে হে দিয়ে মরছো কেন? আমি তো কাপড় কাচ্ছিলাম, কি দরকার? আর দরকার নেই, মা গেছেন জিনিসটা আনতে। তুমি এখনো কাজ করছো? খাবে কখন? যাও যাও, তাড়াতাড়ি কাজ সেরে নাও, কত বেলা হয়ে গেল। হ্যাঁ, যাচ্ছি। তুমি কি কলেজ যাচ্ছ? সত্যি তোমায় দেখলে মোটে বোঝাই যায় না তুমি কলেজে পড়াও। বাকি বাপ, কত লেখাপড়া শিখেছে গো বৌদিদি। আচ্ছা ঠিক আছে, এবার তুমি যাও, আর বুঝতে হবে না। ঠিক আছে বাবা, যাচ্ছি যাচ্ছি। যেমন শাওরে তেমনি বউ। এই নাও, আসল জিনিসটাই তো ফেলে যাচ্ছি। দিন, আমি আসি মা। এসো, দুর্গা দুর্গা। কেন্তি, তোর হলে আমায় বলিস, আমি সেলাইটা নিয়ে আসছি। মাসি, ও মাসি, আমার কাজ সারা হয়ে গেছে, তাড়াতাড়ি এসো না। শুনতে পাচ্ছ ও মাসি? মরণ, অত চিৎকার করছিস কেন? আমি কি মরে গেছি নাকি যে মাসি মাসি বলে ডাক পাচ্ছিস? বালাই ষাট, তুমি মরবে কেন গা? মরুক তোমার 70। তোমার মতো কজন মানুষ আছে গো আমাদের পাড়া? তোর কত টাকার দরকার রে খেন্তি? টাকা? কোন টাকার কথা বলছো গো মাসি? কোন টাকা তা তুই ভালো বলতে পারবি। টাকার দরকার না থাকলে তো তোর মুখে এত ভালো ভালো কথা বেরোয় না। এই কথা তুমি বলতে পারলে মাসি? তোমাকে আমি ভালোবাসি না, সব সময় সবার কাছে তোমার সুখেত করি না। আজ এত বড় কথাটা বললে, টাকার জন্য আমি ভালো কথা বলি? আমি বলি তোমাকে মায়ের মতো ভালোবাসি, আর আজ আমাকে এই কথাটা শুনতে হলো। ও মা দুর্গা, তোমার মনে এই ছিল? চুপ 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 চুপ, শিগগির চুপ কর। কি গলা রে বাবা, এখনই তোর মেশো ফিরবে, আর এসে যদি তোর চিৎকার শোনে তাহলে তোকে তো আস্ত রাখবেই না, আমাকেও রাখবে না। কেন, তুমি আবার কি দোষ করলে? তোকে এখনো বাড়িতে রেখেছি, সেটাই তো বড় দোষে। সে তো কতদিন বলেছে তোকে ছাড়িয়ে দিতে, আমি তো ছাড়াই নেই। তুই এত কাজের মেয়ে। যাক, তবু তোমার মুখ থেকে একটু সুখেত শুনলো। আমি কাজের মেয়ে, মেশো তো আমাকে দেখলেই জ্বলে যায়।
আমি কি খুব কুচ্ছি নাকি গো? ও মা, তুই কুচ্ছিত হবি কেন? তুই তো বেশ ভালোই দেখতে, কি ফর্সা। তবে তবে কেন মেশো আমাকে দেখলেই দূর দূর করে? তুই যে বড় চেঁচাস, আস্তে কথা তো তুই বলতেই পারিস না। আর মেশো মোটে জোরে কথা পছন্দ করে না। ও আবার কি, হাসতে হাসতে যে এবারে গড়িয়ে পড়লি। মেশো জোরে কথা পছন্দ করে না বলো কি? তাইলে নিজে অত কেন চেঁচাই গো? বাড়ির সব কটা লোকই তো শান্ত শান্ত, লক্ষ্মী লক্ষ্মী, তাহলে মেশো কাকে এত বকুনি দেয় গো? কাকে আবার? আমাকে? তোমাকে? তোমার মুখে তো সাতচরে রাগ নেই গো মাসি, শুধু শুধু বকে তোমায়। আমার স্বামী যদি ওই রকম হতো না, তাইলে কবে দূর করে দিত। বাবা, আমার নামও খেন্তি রানী। সে কি রে, দূর করে দিবি কি রে? তা না তো কি, আমি কি মাগনায় খাই নাকি? রীতিমতো গতরে খেটে খাই। সারাদিন খেটে খুটে ঘরে আসবো আর তোমার গালাগাল শুনবো, সেসব চলবে না বাবা। না পোষায় চলে যাও, তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি দেখি। কি বলে মাসি? ও আবার কেমন কথা? সত্যি যদি তোর বর্তকে ছেড়ে দেয় তাহলে কি করবি? কি আবার করবো? ফের একটা বিয়ে করবো বলি, ও কি আমার জন্য বসে থাকবে নাকি? তো সেও তো একটা বিয়ে করবে, তো আমি করবো না কেন? বেটা ছেলে 10 বার বিয়ে করলে দোষ নেই, আর আমি মেয়ে মানুষ দুটো করলেই দোষ। এ কেন রে? আমরা কি ফেলনা নাকি? বাপরে, কি মুখ রে তোর! তুই যদি মন্ত্রী হতিস তাহলে খুব ভালো বক্তৃতা দিতে পারতিস। না বাবা, আমারই মন্ত্রী হতে একটু ইচ্ছে করে না। তাহলে তাহলে কি হতে ইচ্ছে করে রে? দিদিমণি হতে, স্কুলের দিদিমণি। কিন্তু লেখাপড়াই শিখিনি তো, দিদিমণি কেমন করে হব গো? আমারও তাই ইচ্ছে ছিল রে, লেখাপড়াই শেখা হলো না, দিদিমণিও হতে পারলাম না। বারে, এখন আমার দিদিমণি হয়েছে যে, সব তো মিটেই গেল বলো। ওই যা, আসল কথাটাই তো ভুলে গেছি। এত কথা বলিস না তুই, আমার আর কিছু মনে থাকে না। নে নে, খাতা বই বার কর শিগগির। এই যে, এই নাও খাতা, যা বলেছিলে সব লিখেছি। কই দেখি। আমার নাম খেন্তি বালা। উফ, ক্ষয়িকার দন্ত ন তয়হসী নয়, ক্ষয়িকার নয় তয় হস্যই, খেন্তি। বুঝেছিস? কিছুতেই তোর বানান ঠিক হয় না। ওই হলো, আমার আবার বানাম। বানাম নয়, বানান। কতবার আর বলবো? ওই হলো বানান। এখন তুমি পড়ো তো। হ্যাঁ, আমি লোকের বাড়ি কাজ করি, বাসন মাজি, কাপড় কাচি। বাহ, বেশ ভালো হয়েছে রে। কেমন না, পড়ো পড়ো, তারপর কি আছে পড়ো না। আমার মাসি খুব ভালো মাসি, কথাগুলো খুব ভালো হয়েছে বাবা, হয়েছে। আর মাসির সুখ্যাত করতে হবে না। আর কি লিখলি? আমার স্বামী আর 2 ছেলে মেয়ে আছে, ওরা দেশে থাকে, ওদের বাপও থাকে। এবার পুজোতে আমি দেশে যাব, ওদের দেখতে খুব মন চায়। চমৎকার, খুব ভালো। তোর মতো গুছিয়ে লিখতে আমিও পারতাম না রে। তোমার ভালো লেগেছে মাসি? কি যে লিখবো তাই তো ভেবে পাচ্ছিলাম না গো, শেষকালে নিজের কথাই লিখে ফেললাম। তা হ্যাঁ গো মাসি, তুমি তো আমার মতো ছোট লোক নও, তবে কেন ছেলেবেলায় স্কুলে পড়নি? কি করে পড়বো রে? ছোটবেলা থেকে ঠাকুমা শিখিয়েছিল, মেয়ে মানুষ বেশি লেখাপড়া শিখলে স্বামীর মৃত্যু হয়। মৃত্যু? কি সর্বনেশে কথা! তাহলে আর কি করে পড়বো বল? ঠাকুমা তো মোটে বই ধরতেই দিল না। তারপর মেশো যখন জানতে পারলো তখন? সে আর বলিসনি, কি লজ্জা, কি লজ্জা। সে যখন জানলো যে আমি লেখাপড়া জানি না, তখন খুব চেঁচালো। তুই থামবি, চেঁচাবি কি? রাগের ঠালা আমার সঙ্গে কথা বলাই ছেড়ে দিল। আহ, ছাড়বে তবু। মেশো আমার কত লেখাপড়া জানে, আর তার বউ কিনা মুখ্য। ভগবানের এই বিচার শুনে তো আমারই কান্না পাচ্ছে। আর মেশোর যে কি হয়েছিল। তারপর তারপর মাসি? তারপর আবার কি? পায়ে ধরে মান ভাঙালাম। এইটা কিন্তু ঠিক কাজ হয়নি। পায়ে ধরবে কেন? আর তুমি তো আর কোনো দোষ করনি, তাহলে কেন পায়ে ধরবে? না না, এইটা ঠিক হয়নি। আমি যদি হতাম না। তুই চুপ কর তো। স্বামীর পায়ে ধরবো তাতে দোষ কিসে? স্বামীর পায়ে ধরবো না তো কার পায়ে ধরবো? কার আবার পায়ে ধরবো? ভগবানের পায়ে ধরবো। একমাত্র তারই তো পায়ে ধরা যায়। বলি, স্বামী তো আমারই মতো মানুষ নাকি? তবে তার পায়ে ধরতে হবে কেন? আচ্ছা বাবা, ঠিক আছে, তুই পায়ে ধরিসনি, তাহলেই তো হলো। খালি তক্ক আর তক্ক। চুপ কর তো।
আচ্ছা আচ্ছা, চুপ করছি। তারপর কি হলো? কি আবার হবে, পরের ছেলে মেয়েরা যখন বড় হলো তখন তাদের সঙ্গে লেখাপড়া শিখলাম, একটু একটু করে, লুকিয়ে লুকিয়ে। তারপর মেসো যখন জানলো তখন চেঁচালো। আবার তোকে নিয়ে তো আর পারি না রে। মেশো চেঁচালো কি চেঁচালো না, তাতে তোর কি রে? সে তো ঠিকই, তবে কিনা বেশি চেঁচালে শরীর খারাপ হবে, তাই। হলে তার হবে, তোর তাতে কি? পড়ার নামে নাম নেই, খালি গল্প করার ধান্দা। ঠিক আছে বাবা, এবার পড়া ধরো। আজ কোন পড়াটা? ওই তো ওই বিদ্যাসাগর যখন গঙ্গা পেরিলো সেইটে। ওফ, তোকে নিয়ে আর পারি না। বিদ্যাসাগর নয়, বিদ্যাসাগর। আর গঙ্গা নয় রে বাবা, দামোদর। ওই হলো, গঙ্গাও যা দামোদরও তাই। জল তো বটে, ওই সাঁতার কেটে ঝড়জলে রাত্রিরে মাকে দেখতে গেছে। তো এই তো হলো বৃত্তান্ত। তো এর মধ্যে আবার শেখ আর কি আছে? ঠিক আছে ঠিক আছে, এবার একটু থামতো, বসে বসে নতুন বইটা পড়, আমি একটু পান খেয়ে আসি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, যাও পান খেয়ে এসো। ও অনেকক্ষণ তো বকর বকর করছো আমার সঙ্গে, যাও। ও মা, তোমার বইয়ের ভেতরে একটা চিঠি গো, এই নাও। ওই যা, ভুল করে ওই বইটার ভেতর রেখেছিলাম। 40 বছর আগের চিঠি, তোর মেশোর লেখা, আমার প্রথম চিঠি। তখন তো ভালো করে পড়তে জানতাম না, কি লজ্জা কি লজ্জা। চিঠি হাতে করে শুধু কাঁদতাম। আহা, কাঁদবেই তো, স্বামী কত আহ্লাদ করে চিঠি লিখেছে, আর সেই চিঠি যদি পড়তেই না পারো তাহলে তো কান্না পাবেই গো। শুনে তো আমারই কান্না পাচ্ছে। না জানি মেশো কত কি লিখেছিল সেই প্রথম চিঠিতে। পড়েই দেখ না। হেই মা, আমি কি করে পড়বো গো? ও যে তোমার স্বামীর লেখা গো। না না, সে আমার বড্ড লজ্জা করবে। লজ্জার কি আছে? এই চিঠি তো কবেই লুকিয়ে ফেলেছিলাম। আজ এত বছর বাদে পুরনো বাক্সে, পুরনো কাগজপত্রের ভেতর পেলাম। 40 বছর পর পর। এ বাবা, আমার যে বড্ড লজ্জা লজ্জা করছে গো। পড়ি। প্রিয়তমা গিরিবালা। সে কে গো? কে আবার? আমি? তোর মেশোকে অন্য মেয়েকে প্রিয়তমা বলবে নাকি? নে নে পড়। বাবা, খুব কায়দার নাম তো তোমার, গিরিবালা। মানে কি গো মাসি? গিরিবালা হলো মা দুর্গার নাম। এইটা কিন্তু একেবারে ঠিক গো, তুমি সত্যিকারের মা দুর্গা। খালি মেয়েশোকেই যা অসুরের মতো দেখতে, তোমার সঙ্গে একেবারেই মানায় না। তোর দেখছি বড্ড আসপর্দা হয়েছে খেন্তি, আমার সামনে তুই মেশো নিন্দে করছিস। সুন্দরী তো, কি চায়রা, এই লম্বা এই চায়রা। একবার ও যাত্রাতে ভীম সেজেছিল, তো এখনই আমার খুব পছন্দ হয়েছিল। ভেবেছিলাম বিয়ে যদি করি তাহলে ভীমকেই বিয়ে করব। নে নে নে, চিঠিটা শেষ কর। হ্যাঁ, এই যে, তোমাকে ছাড়িয়া থাকিতে মন বড়ই খারাপ লাগিতেছে। আহা, লাগবেই তো, নতুন বউ বলে কথা। চোখ বুঝলেই তোমার সুন্দর মুখটি দেখিতে পাই। সে আবার কি, চোখ বুঝলে আবার দেখবে কি করে? আশা করি আমাকে ভুলিয়া যাইবে না, তুমি আমার ভালোবাসা নিবে। তোমারই কেষ্ট ধন। বাবারে বাবা, চিঠি পড়তে দিয়ে কি ভুলই করেছি, খালি বক বক বক, কান ঝালাপালা হয়ে গেল। এই তো সামনের সপ্তাহে দেশে যাব, তখন কদিন শান্তি পাবে বলো, আর বকর বকর শুনতে হবে না। তা দেশে যাবি, পুজো তো এসে গেল, সকলের জন্য জামা কাপড় কিনেছিস? কি ভুলো মন গো তোমার, সে তো কবে কিনে এনে তোমায় দেখিয়ে দিয়েছি। মেয়েশোর বকুনি খেয়ে খেয়ে তোমার একেবারে বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে। গেছে গেছে, আবার গেছে, তোর তাতে কি রে? যা 2 কাপ চা করে নিয়ে আয় তো, আমার বড্ড মাথা ধরেছে। যা। আচ্ছা আচ্ছা, আর বকবো না, চা আনছি। তুমি বসে বসে তোমার প্রথম চিঠি আবার পড়ো। দেখ তো খেন্তি, মনে হয় পিয়ন চিঠি দিয়ে গেল। জানো মাসি, আমারও খুব ইচ্ছে করে, খুব ইচ্ছে করে তোমার মতো ভালোবাসার চিঠি পেতে। আমার মতো লেখাপড়া জানে না, ও লিখতেও পারবে না। ছেলে মেয়ে লিখবে বলো? ওরা তো স্কুলে পড়ছে, ওরা দেবে আমার ভালোবাসার চিঠি, আমার নিজের নামে চিঠি। বলো মাসি? নিশ্চয়ই দেবে। যা নিয়ে আয় চিঠিটা, লেটার বক্সে আছে। এই নাও মাসি, এই যে তোমার চিঠি। দে। আরে, এই চিঠি তো তোর নামে এসেছে রে। সে কি গো, আমার নামে চিঠি কি গো? আমার আবার কে লিখবে? আমার বউ তো লিখতেই জানে না। এই তো লিখেছে তোর গজানন খুড়ো। মরেছে, খুড়ো কেন লিখেছে? কি আশ্চর্য তাই না?
এই মাত্র চিঠির কথা ভাবলাম আর এই মাত্র এসে গেল। আরে তুই পড় না, আমার যে তর্স হইছে না। আমার যে বড্ড লজ্জা লজ্জা করছে গো। আনন্দ হচ্ছে না? তোর নিজের নামের চিঠি, আর তোর লোককে দিয়ে পড়াতে হবে না রে। তুই তো নিজেই পড়তে পারিস। পড় তোর প্রথম চিঠি, দেখি কেমন পড়তে পারিস। কল্যাণিয়া বৌমা, প্রথমেই জানাই গত মঙ্গলবার তোমার সর্বনাশ হইয়া গিয়াছে। সে আবার কি? 7 দিন ধরিয়া বৃষ্টি হওয়ায় তোমার বাড়ি ধসিয়া গিয়াছে। তোমার খোকা, তোমার মনি ও তাহাদের বাবার কোনো খোঁজ নাই। ধলাই নদীতে সব ভাসিয়া গিয়াছে। তোমার শাশুড়ি আমার কাছে আছে, তাহাকে তাড়াতাড়ি আসিয়া নিয়া যাও। তাহার অবস্থাও খারাপ। আর কি আশীর্বাদ। খেলতি খেলতি এ কেমন ভালোবাসা চিঠি গো মাসি। এই চিঠি তো আমি চাইনি। আমি তো আমার মেয়ের ছেলের ভালোবাসার চিঠি চেয়েছিলাম মাসি। কেন আমায় লেখাপড়া শেখালে গো? আমি তো এই চিঠি পড়তে চাইনি। খেন্তি, খেন্তি শান্ত হ খেন্তি। আমাকে একটা ভালোবাসার চিঠি এনে দাও গো মাসি। আমার খোকা, আমার মনের চিঠি, আমার প্রথম চিঠি। তোমার মতো সুন্দর ভালোবাসার চিঠি এনে দাও মাসি। একবারটি তোমার দুটি পায়ে পড়ি মাসি। খেন্তি শান্ত হ মা, শান্ত হ খেন্তি।